সারা দেশে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা অনির্দিষ্টকালীন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে ধর্মঘট প্রত্যাহারের পরও বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। সরেজমিনে আজ রাজধানীর কারওয়ান বাজারে এলপি গ্যাসের ডিলারদের কাছে গিয়ে দেখা গেছে, গ্যাস সংগ্রহে আসা ক্রেতাদের অপেক্ষায় থাকতে হচ্ছে অনেকক্ষণ। দীর্ঘক্ষণ কারওয়ান বাজার ও আশেপাশের এলাকায় আজও কাঙ্ক্ষিত এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। ক্রেতারা জানান, অনেক ডিলারের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তারা সদুত্তর পাচ্ছেন না। 2 ঘন্টা পর্যন্ত পুরা কারণ বাজার লই তেজকানি ফারালে অনেক জায়গায় গেছি, কিন্তু গ্যাস আছে বলে কেউ বলে না। মানে আমার দোকানটা বন্ধ সকালতলা, গ্যাসই নাই, কেউ ফোনও উঠে না। এখন এই দূরে যে সাইকেল, আমার সাইকেলে দূরাইতে আছি পুরা ঢাকা শহর, কোনো জায়গায় গ্যাস নাই। হয়নি, আমার দোকানটাও বন্ধ, আমিও হরানি। আমার তো মনে করেন 200 টাকা বেশি হলে আমি গ্যাস নিতাম, আমার তো দোকান বন্ধ। এখন গ্যাসে মানে কোথায় গ্যাসে নাই। এই সিলিন্ডারটা কিনছি হচ্ছে পাই না, অনেক কষ্ট করে, অনেক হয়রানি শিকার হইয়া, অনেক কালাবাজারি থেকে কিনছি 2000 টাকা দিয়ে। কত টাকা ছিল দাম ছিল আগে হচ্ছে আপনার কিনছিলাম লাস্ট 1450 টাকা, এরকম 1500 টাকার মতো। এবার তো এখন তো বাজার গ্যাসই নেই, আপনি পুরা বাজার ঘুরে দেখবেন একটা গ্যাসও পাইবেন না। কঠিন জনদুর্ভোগ। আবার কেমন, এটা তো মানে বলার ভাষাই রাখে না যে কেমন হইতেছে। তো দেখতেই আছেন যে মানুষের যে কতটা ভোগান্তি। এদিকে এলপি গ্যাস সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা তীব্র ভোগান্তির মুখে পড়েছেন। এলপি গ্যাসের সংকটের প্রভাবে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আসলে আমাদের সমাজের জন্য তো দেখেছে, দরিদ্র যারা আছে বা এই জায়গায় যারা ব্যবসা করে, এদের জন্য আসলে অনেকটাই সমস্যা। তো দিন শেষে এটা আসলে সবথেকে বেশি দরকার আমাদের। আর ঢাকার জন্য তো আরও বেশি, কারণ এখানে আপনাদের যে চুলা, এই চুলার যে এগুলা তো আসলে নাই। সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডারে বেশি দরকার হয়। আর যে লাইনের যে গ্যাস, ওইটা আরও প্রবলেম, ওইটা তো অনেক স্লো, মানে ওরকম গ্যাস আসে না।